ছবিটি দেখুন, ভালো করে লক্ষ্য করুন। ফ্যাসিবাদী খুনি আওয়ামী সরকারের ভোট চুরির নির্বাচনে ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ফেরদৌস আহমেদের রাজনৈতিক প্রচারণায় নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য হয়ে কাজ করেছেন খাজা আনাস খান। সেই একই ব্যক্তি ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অজান্তে বেখেয়ালে নিজের সঙ্গে তোলা এক সেলফি হোয়াটসঅ্যাপে প্রোফাইলে দিয়ে রেখেছেন। এমন হাতে নাতে প্রমাণ পাওয়ার পর আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর এই টাউটটা কে? নিজেকে রক্ষা করতে ভোল পাল্টানোর কি নির্লজ্জ চেষ্টা। কর্পোরেট মুখোশের অন্তরালে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর গোপন এজেন্ডা বাস্তবায়নের কারিগরদের একজন এই খাজা আনাস খান, যে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার, যিনি যুক্ত রয়েছেন স্মার্ট টেকনোলজিসের সঙ্গেও। মূলত তথ্য প্রযুক্তি সেক্টরকে দেয়া হয় নীল নকশার ক্ষেত্র হিসাবে। সেই শুরু হতে ই-কমার্সের সংগঠন ই-ক্যাবকে আওয়ামীকরণ, দুর্নীতি, লুটপাট, নারীভোগ কেলেঙ্কারির চক্রের একজন হিসাবে কাজ করেছেন তিনি। ই-ক্যাবের সদস্যপদ বাণিজ্য, টেন্ডার সিন্ডিকেট, অর্থ আত্মসাৎ ও সংগঠনটির নির্বাচনে আওয়ামী চক্রের ক্ষমতা নিশ্চিতে তার ভূমিকা সবাই জানে। নারীলোভী এই খাজা আনাসকে বিশেষ এক কারণে বলা হতো খোজা আনাস। তার লাম্পট্যের কারণে কত অসহায় নারী এখনও গোপনে কাঁদেন। অন্যদিকে গোপনে নারী ব্যবসা চালাতেন আওয়ামী ফ্যাসিবাদী নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে। মাহিয়া মাহির সাথে যৌথভাবে আওয়ামী মন্ত্রী এমপিদের গোপন আস্থানায় নারী সরবরাহ করতেন এই কর্পোরেট মুখোশধারী। নিজের এলাকায় গড়েছে প্রাসাদসম রিসর্ট বাড়ি, অথচ এই খাজা আনাস মানুষের সঙ্গে ঠিকমতো কথাও বলতে পারত না, ছিল একজন বিক্রয়কর্মী। তরুণদের বিপথে নেওয়ার নীল নকশা হতো তার হাত হতে। গেম প্রতিযোগিতা, প্রযুক্তি শো আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে ছিল ভয়ঙ্কর পরিকল্পনা। তরুণদের হাতে গেম কন্ট্রোলার তুলে দিয়ে ঢুকিয়ে দেয়া হতো ভিন্ন এক ফাঁদে। বিনোদনের নামে বোনা হতো ফ্যাসিবাদের বীজ। উদ্দেশ্য ছিল একটাই, এক প্রজন্মকে বিপথে ঠেলে রাজনৈতিক হাতিয়ার বানানো। কর্পোরেট ব্র্যান্ডের অপব্যবহার করে ফ্যাসিবাদী চক্রের এজেন্ডা বাস্তবায়নে আয়োজন করা হতো আওয়ামী বীজ বোনার অনুষ্ঠান। ভয়ঙ্কর হল, জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানে এই খাজা আনাসের দায়িত্ব ছিল ঢাকা ১০ আসনে। ফ্যাসিবাদী খুনি চক্রের সঙ্গে ঠান্ডা মাথায় মানুষ খুনের নেপথ্যে ছিলেন তিনি। তিনি ছাত্রদের ধরিয়ে দিতেন, তাদের নাম পরিচয় নিশ্চিত করতেন। আমরা একের পর এক প্রমাণসহ এই টাউট ফ্যাসিবাদী ভয়ঙ্কর অপরাধীর মুখোশ উন্মোচন করে গেলাম। কিন্তু প্রশ্ন, কিভাবে এমন একজন অপরাধীকে এখনো ধরা হলো না, বিচারের আওতায় আনা হলো না? প্রশাসনের উচিত হবে দ্রুত এই খাজা আনাস খানকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা, গভীর তদন্ত করা। নতুন বাংলাদেশে এই টাউটদের জায়গা নেই, এদের বিচারের দাবি তুলেছে জনগণ। এদের ধরুন। আর কে বা কারা এই ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে?
আমরা নজর রাখছি তাদের উপরও। শিগগির তাদের মুখোশ প্রমাণসহ আমরা জাতির সামনে তুলে ধরব কিভাবে প্রযুক্তি ব্যবসার আড়ালে আওয়ামী ষড়যন্ত্রের সঙ্গে তারা যুক্ত ছিলেন, আবার এখন ভোল পাল্টে নতুন ষড়যন্ত্রের বীজ বুনছেন। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন।